মানুষের জীবনের কিছু স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যায়। তো আমার জীবনটা ওরকমই, কিছু স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। তো যাই হোক, কিছু করার নাই। একদিন আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি আমার তকদিরে রাখে, অবশ্যই আমার স্বপ্নগুলো সত্যি হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর নতুন একটি ভিডিও দিব আপনাদের মাঝে। কারণ কিছু পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই। তো আমি যেহেতু আমার বাড়িতে নাই, আমি বাড়ি থেকে অনেক দূরে আছি, পারিবারিক কিছু অভাব অনটন কিংবা পারিবারিক কিছু সমস্যার কারণে আমি অনেক দূরে আছি। তো আমি আছি ঢাকার ভিতরে। তো এখন আমি লতি রান্না করব। তো বাজার থেকে লতি নিয়ে আসা হয়েছে। তো গ্রামে থাকতে তো নিজের ক্ষেত থেকে লতি উঠিয়ে রান্না করা হয়েছে। তো আজকে আবার বাজার থেকে কিনে আমার লতি রান্না করতে হচ্ছে। তো আমার বাড়িতে কিন্তু অনেক শাকসবজি। তো কিছুদিন আমার বাড়ির ভিডিও আপনারা দেখতে পারবেন না, কারণ আমি এখন ঢাকার ভিতরে আছি। ঢাকার ভিতরে আসার অনেক কারণ আছে। তো যাই হোক, ওর আব্বু যেখানে থাকতো সেখানেই আসছি। তো আমরা ওরকম ভালো রুম নিতে পারি নাই, যেহেতু এখানে ভাড়া থাকতে হয়। তো মোটামুটি অল্প টাকার ভিতরে একটা রুম নিয়ে এখন আপাতত উঠছি। তারপরে দেখা যাক, যদি ওরকম থাকি তাহলে ওরকম রুম দেখে নিব। তো বিকালবেলায় যে পোলাপান মোগলাই খেতে চাইতেছিল, ওর আব্বুর কাছে থাকলে একটা জিনিস হয়, যখন যেটা খাইতে চায় আর কি, তখন আর কি সেটাই পায়। তো মেয়ে মোগলাই খেতে চাইতেছিল, আমি মানা করছিলাম। তো ভাবছিলাম অনেক তেল লাগবে। তো ওর আব্বু আমাকে ঝাড়ি দিল যে তেল আমি নিয়ে এসে দিব, তুমি তাদেরকে মোগলাই বানিয়ে দাও। তো আমি কিন্তু রেডি করি নাই, আমি শুয়ে আসছিলাম। তো আমার মেয়ে উঠে দেখি আটার খামির করে রাখছে। তো এখন আর কি করার, এখন যদি আমি না তৈরি করে দিই তাহলে একদম নষ্ট করে ফেলাবো। তো যাই হোক, যেরকমভাবে আমি পারি ওরকম স্মার্ট না মোগলাই বানাতে আমি। তো যেরকম পারি ওরকমভাবে আমি তো 2টা মোগলাই তাদেরকে বানিয়ে দিলাম বিকালের নাস্তা। তো এসব খেতে গেলে কিন্তু অনেক খরচ এবং সময়ের দরকার হয়। তো এই জন্য আর কি আমি এগুলো করতে চাই না, যেহেতু আমরা এখন একটু সমস্যার দিকে আছি। আর যেহেতু ঢাকা আসছি, তাদেরকে মাদ্রাসায় আবার ভর্তি করা হয়েছে, অনেক খরচ, অনেক টাকা দরকার। তো আমি মূলত কিছু করার নাই, বাচ্চাদের চাহিদা পূরণ করতে হয়। তো তারা সস কিনে নিয়ে আসলো, নিয়ে এসে সবাই আর কি মজা করে খাইবো। তো সসগুলা ঢালতেছিল, আর পোলাপান বাসায় কিছু তৈরি করলে, যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবার, ঘরে তেমন কিছু তৈরি করা হয় না। তো এই জন্য তারা যেগুলো তৈরি করা হয় না সেগুলো খাবার পাইলে অনেক খুশি হয় আর কি, সবাই একদম অনেক মজা করে খায়। তো এই তো সসগুলো ভাগ করতেছিল, আর এদিক দিয়ে ওর আব্বু হেল্প করতেছিল যাতে বাচ্চারা মা বাবা কিনা চায়, যেখানে নিজেদের যতই কষ্ট থাকুক, সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে। তো ওর আব্বু এদিক দিয়ে সুন্দর করে সবাই কাইটা দিতেছিল, আর সবাই মজা করে খাইতেছিল। তো মা বাবার এটাই তৃপ্তি, যে সন্তানে মজা করে খায়। সন্তান ভালো থাকলেই মা বাবা ভালো থাকে। তো যাই হোক, এখানে মোগলাই খাওয়া হইতেছে। তো এদিক দিয়ে খাইতে সবাই, আর এদিক দিয়ে একটা তরমুজ নিয়ে আসা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।